কোরবানি কবুল হবে না। ফাতোয়া তো দূরের কথা, ফাতোয়া এখন সাইডে রাখুন। কোরআন বলছে কোরবানি কবুল হবে না। কেন? কোরআন বলছে একটা জায়গায় যদি তুমি দাঁড়াতে পারো তাহলে তোমার কোরবানি কবুল হবে। কি সেটা? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিব আলাইহিস সালাতু সালাম, ভালো করে শুনুন, একদিকে কাবিল, অপরদিকে হযরত হাবিল আলাইহিস সালাতু সালাম। তিনি বলছেন ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। মিয়া তাসাউফ ওনাকে কে শেখালেন? দুটো দিক আছে, মুফাসসিরিনরা দুটো দিক ওখানে তৈরি করেছেন। একজন বলছেন, এক শ্রেণীর মুফাসসিরিনরা বলছেন যে কাবিলের সঙ্গে যে মহিলা এসেছিল তাকে কেন্দ্র করে এই কুরবানি। আর একটা গ্রুপ মুফাসসিরিনরা বলছেন না, আদম আলাইহিস সালাতু সালাম তিনি জেনেছিলেন, বুঝেছিলেন, দেখেছিলেন, প্র্যাকটিক্যাল এন্ড থিওরিটিক্যাল দুটো দিক দিয়ে আদম আলাইহিস সালাম দেখেছিলেন আমার হাবিলের ভিতরে আল্লাহর রাজ কায়েম আছে। হাবিল, আমি তোমাকে বলছি আমার পরে স্থান, এ কাজ, এ কর্মগুলো তোমার করতে হবে। তাই হাবিলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের মাধ্যম দিয়ে বলে দিলেন, আদম তুমি তোমার পুত্র হাবিলকে তোমার ছেড়ে যাও কর্মধারাকে দিয়ে যাবে। হাবিলের মাধ্যমে এই ইলমে তাসাউফের দিক দিশা পৃথিবীর বিভিন্ন স্তরে ছড়িয়ে যাবে। কাবিলের সহ্য হলো না। কাবিল বললেন আমি তোমাকে হত্যা করব, আমি তোমাকে মারব। হাবিল আলাইহিস সালাতু সালাম বললেন না, তুমি যদি আমাকে হত্যা করো, প্রাণ নিয়ে নাও, আমি কিন্তু তোমার প্রতি অত্যাচার করব না, আমি তোমাকে হত্যা করব না। কেন? বলছেন না আমি তো মুত্তাকিনদের মধ্যে একজন। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হে ভাই কাবিল, তুমি যে কুরবানি করেছো তোমার কুরবানিটা আল্লাহর দরবারে কবুল হয়নি, যেহেতু তুমি মুত্তাকিনদের মধ্যে ছিলে না। সম্মানিত সুধী, একটা জিনিস আমি আপনাদের মাথায় ঢোকাতে চাচ্ছি, যতক্ষণ পর্যন্ত মুত্তাকিন না হবে ততক্ষণ পর্যন্ত আমার আপনার কুরবানি কবুল হবে না। ফাতোয়া করে শুনবেন, ফাতোয়ার দরকার নেই, কোরআনকে ডাকুন। কোরআন বলছে তাদের কুরবানি কবুল হবে যারা হলো মুত্তাকিন। এখন মুত্তাকিন কাকে বলে? এখন মুত্তাকিন এর তাকওয়া, পরহেজগারিতা অর্জন করতে গেলে ইলমে তাসাউফের ডুবুরিতে পায়ে পড়ে থাকতে হয়। যেমন ছিল পায়ে পড়ে শামসুদ তাবরিজ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একদম সাধারণ মানুষ ছিলেন, লেখাপড়া কিছুই না, একদম সাধারণ মানুষ। সেই শামসুদ তাবরিজ রাহমাতুল্লাহ আলাইহির কাছে পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী, যিনি বলতেন আমার পরে কথা বলার মতো কোনো আলেম ওলামা নেই, এরকম অহমিকা ছিল। তিনি পায়ে গড়িয়ে পড়লেন। পড়ার পর যে জিনিসটা চুমে নেওয়ার তিনি চুমলেন। ঠিক অনুরূপ ভাবে আমি আপনাদেরকে বলছি যে মুত্তাকিন ছাড়া আমার আপনার কুরবানি কবুল হবে না। আর এই মুত্তাকিন যে হতে হবে, হাবিল আলাইহিস সালামকে নবী আদম আলাইহিস সালাম জানিয়ে দিয়েছিলেন, পুত্র হাবিল আমার ছেড়ে যাওয়ার সালাত, আমার ছেড়ে যাওয়া কর্মধারা আমি তোমার দ্বারা কাজ করাবো। तमाम পৃথিবীতে তোমার আদর্শটা নক্ষত্রের মতো জ্বলজ্বল করবে। কাবিল বলল সম্ভবপর নয়, আমার বাপের এক নজরে বিচার, এটা আমি মানতে পারি না। তাই কাবিল হত্যা করেছিল হাবিল আলাইহিস সালামকে। আর হত্যার কথা যখন শুনিয়েছেন, উনি বললেন ভাই তুমি আমাকে হত্যা করছো, দেখো আল্লাহর বিধান, তোমার সঙ্গে যে মেয়েটা এসেছে ওর সঙ্গে আমার বিয়ের ব্যাপার আছে, এটা তো আল্লাহর বিধান। আর আমার সঙ্গে যে মহিলাটা এসেছে এর সঙ্গে তোমার বিয়ে হবে। আর কাবিলের সঙ্গে যে মহিলাটা এসেছে তাকে বলা হচ্ছে গ্র্যান্ড লেডি, অত্যন্ত রূপসী, গুণবতী, কল্পনাতীত এমন একজন মহিলা। কাবিল তার প্রেমে আক্রান্ত, বলল না এটাকে ছাড়া যাবে না। একটা মত। আরেকটা মত মুফাসসিরিন বলছেন না, হাবিল আলাইহিস সালামকে তার পিতা আদম আলাইহিস সালাম এই ছেড়ে যাওয়া রিসালাতের কাজের দায়িত্ব দেবেন বলেছিলেন। এই কথাটা কাবিল শোনার পর তার মধ্যে একটা রাগান্বিত ভাব তৈরি হয়ে গেল, তিনি রেগে গেলেন, সেই বশবর্তী তাকে হত্যা করলেন। যাক, ঘটনা আমার বলার উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য হলো মুত্তাকি হতে হবে।
তাহলে দেখুন এ তাসাউফ আজকের আসেনি, এ জাহেলরা, এ জাহেল সমাজ অধিকাংশ অধিকাংশ ওলামায়ে হযরতরা এই ইলমে তাসাউফকে অ্যাভয়েড করে যেতে চলছে। কিন্তু দিস টাইম আমরা দেখেছি এখন আবার আলেমরা একটু ঘুরে বসেছে। আবার এদের তাকি উসমানী ভারতবর্ষ তথা পৃথিবীর একজন বড় লিডার জামাতে তাবলীগের, তাদের দৃষ্টিভঙ্গিতে এই কোরআনের আদেশটা বলছে মুত্তাকিনদের কুরবানি কবুল হবে, দ্যাটস মিন আল্লাহ ওয়ালা হতে হবে, পরেজগার হতে হবে। তারা এটাকে বলছে দেখো এই পরেজগারিকে অর্জন করার জন্য পীর মাশায়েখরা যেটা মেরে তোমাদের হলো মুস্তাহাবে কাজ করার জন্য। জানি না এদের মাথায় ভূতে কামড়েছে না ছুঁচে কামড়েছে, কি হয়েছে আমারও জানা নেই। কেন এরা এইভাবে কথাগুলো অপব্যাখ্যা করছে? কোরআন এসে মুত্তাকিন হতে গেলে তার কি লাগে? আমরা তো কোরআন শরীফের সূরা বাকারার প্রথম তো আমরা পড়েছি হুদাল লিল মুত্তাকিন। আরে হেদায়েত তো মুত্তাকিনদের জন্য, হেদায়েত মুত্তাকিনদের জন্য। আমি আপনি একদম বড় দাড়ি, হ্যাঁ এখন গোড়ালি পর্যন্ত পিরহান, সাদা পাঞ্জাবি, মাথায় বড় পাগড়ি বেঁধে ঘুরছি, আমি বড় মোস্তান, আমি বড় পরেশগার, আমি বড় মুত্তাকি। নাথিং নেভার, কোশ্চিন কালের হল ফার্স্ট ক্লাসের ভণ্ড, ফার্স্ট ক্লাসের ভণ্ড। মুত্তাকি যদি কোন পর্যন্ত না হব, পরহেজগারিতা অবলম্বন যতক্ষণ পর্যন্ত করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে আমার আপনার কথা কবুল হবে না। আর এই মুত্তাকিনদের পথের পথিক হতে গেলে আল্লাহ ওয়ালাদের সান্নিধ্যে যেতে হয়। এই জন্য আল্লাহ বলেছেন সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। কারা পুরস্কার প্রাপ্ত হয়েছে? ওরাই পুরস্কার প্রাপ্ত হয়েছে। ইলমে তাসাউফের গভীরতা, ইলমে শরিয়াত এবং ইলমে হাকিকাত উভয়ের গভীরে যারা, তাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে নেদা দিয়েছেন, এরকম আহ্বান করতে শব্দ ওই কথাগুলো বলেছেন। আজকের ভাববার বিষয় সেই জায়গাগুলো আজকের আমরা খেয়াল করতে পারছি না। আমরা সেই জায়গাগুলো না মেনে আমরা বলছি দেখো এটা মুস্তাহাব, তোমাদের মানতে হবে না, যা চলছে এটাই চলুক। কেউ বললে এইভাবে তাসবিহ তাহলিল করো তুমি চলে যাবে, কেউ বললো তুমি তিন চিল্লা যাচ্ছ, বাস তোমার থেকে বড় কাজের কেউ করেনি। এরা বলতে বলতে বলে ফেলেছে যে আমাদের যে মজলিস, আমাদের যে হজ, এই যে হজে যাচ্ছে, এই হজের ময়দানে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ। এরা বলছে আমরা পৃথিবীর যে জায়গায় জামাতের বড় বড় ধরনের কি হয় ইজতেমা হয়, এই ইজতেমার মূল্য তোমাদের ইজতেমার থেকে বেশি, বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর ডাক হলো জিলহজ মাসের 9-10 তারিখে আল্লাহর ডাক, এই ডাকে মানুষ সারা দিয়ে সেখানে হজ করবে 10 জিলহজ। আর এরা আজকে ভণ্ডামি করে কথা বলছে যে ওর থেকে বড় ইজতেমা হলো বিশ্ব ইজতেমা, বলুন নাউজুবিল্লাহ। আরে তোমার ইজতেমার ভিতরে কিছু নেই, তুমি তো ছোবড়া, নাথিং নেভার। তুমি কার প্রতি অবজ্ঞা করছো, কোথায় তুমি আঘাত হানছো? এই যে আঘাতটা করার পরে তোমার ঈমান, তোমার ইয়াকিন, তোমার আসল জায়গা ঘাটতে হবে, সেখানে তোমার পাথরের মতো একটা জায়গা তৈরি হয়ে যাবে, তোমার ঈমান ইয়াকিন গুলো হালকা হয়ে যাবে। আমি অনুরোধ রাখবো, আমি বিশেষ করে প্রাণ ভরে আপনাদেরকে ভালোবাসি, অনুরোধ রাখবো, মহান মুর্শিদের দরবার আমরা এসেছি শিখতে, বড়াইত্ব করার জন্য নয়, আত্মহমিকার জন্য নয়, বাইরে গিয়ে অনেক কিছু বলবো তার জন্য নয়। যত বাড়বেন তত নম্র হয়ে যাবে, গাছে যত ফল হবে তত গাছটা নিচু হবে, নমনীয়তা হবে। এই আদর্শ আমাদের কাছে আসবে। যদি আদর্শিত না হতে পারি তাহলে কিছুই হবে না। আল আমরু ফাওকাল আদাব, মুর্শিদের হুকুম, আদেশ আদবের ধরে এর অনেক সম্মান, অনেক মর্যাদা আছে। সেজন্য আমি একটা কথা আপনাদেরকে বলি, আমি প্রথম দিকে বলছিলাম, আবার বলছি, আপনারা প্রত্যেকেই মুর্শিদ কেবলার যে ইউটিউব চ্যানেল এটাকে সাবস্ক্রাইব করবে। আশা করবো সকলে সাবস্ক্রাইব করেছেন। এই বিগত দিনে যে ইউটিউবটা ছাড়া হয়েছে, আমরা কতজন শুনেছি, একটু সত্যিকারের কথা হাত তুলে দেখাবো, পরিসংখ্যান নাচ নেওয়া হবে। আপনারা ভিতরে কারা আছেন, কতজন দেখেছেন, আপনারা পরিসংখ্যান করে বলুন তো। খানকার ভিতরে যা আছেন কতজন হাত তুলেছেন? মুর্শিদ কেবলার গত সপ্তাহের ভিডিও কারা দেখেছি, কজন হাত তুলেছেন ওখান থেকে বলুন। এখানে আমি গুনে বলছি 1 2 3, এখানে আছে জোনা 20 22, এত বড় মজলিস 22 জন আমরা দেখছি। তাহলে আপনারা